আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এমএন এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা সেন্টেন্স সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো। সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার অ্যাকর্ডিং টু মিনিং, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আজকে আমরা এই সেন্টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে জানতে পারব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স বা বাক্য দ্বারা বিবৃতি বা বর্ণনা করা বোঝায়। বিবৃতি বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন মাই ফাদার ইজ এ টিচার, অথবা আই এম এ স্টুডেন্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যথা অ্যাফার্মেটিভ এবং 2 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ হচ্ছে না বোধক বাক্য। তাহলে হ্যাঁ বোধক বাক্য কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝায়। কোনো কিছু স্বীকার করা বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন আই এম এ স্টুডেন্ট। আর নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? সংজ্ঞা সহ এখন আমরা দেখতে পারবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্য দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হু আর ইউ, অথবা হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, অথবা জিজ্ঞাসা করা বোঝায়, অথবা কোনো কিছু জানতে চাওয়া হয়, এরূপ বুঝাইলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন হু আর ইউ মানে তুমি কে, অথবা হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। এগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ
অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, অথবা অলওয়েজ স্পিক দা ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এ পর্যায়ে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স বা বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়। ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, অথবা লং লিভ বাংলাদেশ। এগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। আরেকটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ বা অনুভূতি বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন alas I am undone, alas I am undone, অথবা what a nice bird is। এগুলো হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেই সাথে সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।